হয়ে গেল তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। এবারের বাজেটে আপনারা কি পেলেন, অর্থাৎ আপনি যদি গরিব হয়ে থাকেন তাহলে আপনি কি পেলেন, আপনি মধ্যবিত্ত হয়ে থাকলে আপনি কি পেলেন। এবারের বাজেটে সাধারণদের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি ঘোষণা করেছেন, কোন কোন জিনিসের দাম বাড়বে বা কোন কোন জিনিসের দাম কমবে। এছাড়া সরকারি কর্মচারীদের জন্য এবারের বাজেটে বড়সড় ঘোষণা করা হয়েছে। 4% ডিএ বাড়ানো হয়েছে সরকারি কর্মচারীদের। অর্থাৎ সব মিলিয়ে বাজেটে আপনারা কি পেতে চলেছেন চলুন তাড়াতাড়ি আমরা চটপট জেনে নিই। 2026 বিধানসভা নির্বাচনের আগে এবারের বাজেট হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই এই বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু এবার আশা ছিল যে মহার্ঘ ভাতার যে অঙ্ক রয়েছে সেটা বড় হবে। অর্থাৎ অনেকে ভেবেছিলেন যে 6% থেকে 8% পর্যন্ত ভাতা বৃদ্ধি করা হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে এক ধাপে 4% ডিএ বাড়ানো হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে এখনও 35% ডিএর ফারাক রয়েছে। এবারের বাজেটে বাংলার বাড়ি প্রকল্পের জন্য প্রথম পর্যায়ে 7,200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী দিনে আরও 16 লক্ষ পরিবার এই সুবিধা পাবে, সেই জন্য ব্যয় বরাদ্দ করা হয়েছে 9,600 কোটি টাকা। অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পে এবার বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ আগামী এক বছরে আরও বেশি সংখ্যক মানুষ এই বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন। পরিবেশ বিভাগের জন্য 107 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। বন বিভাগের জন্য 1,000 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। শস্য বীমা যোজনায় 1,12,00,000 কৃষকের মধ্যে প্রায় 3,500 কোটি টাকা বিতরণ করা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে 1,08,00,000 কৃষককে 2 কিস্তিতে মোট 24,000 কোটি টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ টোটাল 1,08,00,000 কৃষককে 2টো কিস্তিতে 24,000 কোটি টাকা দেওয়া হয়েছে। কৃষিজ বিপণন বিভাগের জন্য 826 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে। কৃষি বিভাগের জন্য 10,000 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় 2,45,00,000 পরিবার ইতিমধ্যে সুবিধা পেয়েছে। 85 লক্ষের বেশি রোগীকে চিকিৎসা পরিষেবা দিতে ব্যয় হয়েছে 11,000 কোটি টাকারও বেশি। গত 13 বছরে রাজ্যে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 12টি ছিল, সেখান থেকে বেড়ে 42টি হয়েছে। 24টি নতুন MBBS মেডিকেল কলেজ স্থাপন হয়েছে। 1300টি থেকে বেড়ে 5700টিতে দাঁড়িয়েছে আসন সংখ্যা। 42টি নতুন সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করা হয়েছে। সরকারি হাসপাতালে শয্যা সংখ্যা 57,000 থেকে বেড়ে হয়েছে 98,000। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার অনেকেই মনে করছিলেন যে এবারে হয়তো ভাতা বৃদ্ধি করা হবে, তার কারণ 2026 বিধানসভা নির্বাচনের আগে এটাই রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। কিন্তু এবার দেখা গেল যে এবারের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু কোনো প্রকারের ভাতা বাড়ানো হচ্ছে না। হয়তো 2026 বিধানসভা নির্বাচনের আগে যে একটা ইন্টারিম বাজেট দেওয়া হবে সেখানে ভাতা বৃদ্ধি হতে পারে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দিকে। ভাতার অঙ্ক এবার কিন্তু বাড়ানো হচ্ছে না। সবুজ সাথী প্রকল্পে ব্যয় হয়েছে 4,600 কোটি টাকা, উপকৃত হয়েছে 1,26,00,000 ছাত্রছাত্রী। ঐক্যশ্রী প্রকল্পে ব্যয় হয়েছে 4,100 কোটি টাকা, উপকৃত হয়েছে 4 কোটি ছাত্রছাত্রী। শিক্ষাশ্রীতে খরচ হয়েছে 810 কোটি টাকা, উপকৃত হয়েছে 1,04,00,000 শিক্ষার্থী। আজ পর্যন্ত 64 লক্ষ চারাগাছ রোপণ করা হয়েছে এই প্রকল্পে। বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তার বাড়ির জন্য 9,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ যারা বাংলার বাড়িতে টাকা পেয়েছেন আরও 16 লক্ষ উপভোক্তার সংখ্যা বাড়ানো হচ্ছে এই প্রকল্পে। আরও 350টি সুফল বাংলা স্টল তৈরি করা হবে, যেখানে বরাদ্দ করা হবে 200 কোটি টাকা এবং পথশ্রী প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে 1,500 কোটি টাকা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা ব্লক দেউচা-পচামি তৈরি হবে, এখানে ব্যাসল্ট মাইনিংয়ের কাজ শুরু হয়ে গেছে। আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু দারুণ সুখবর দেওয়া হয়েছে, কারণ তাদের মোবাইল দিতে আরও 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ সমস্ত আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল দেওয়া হবে। রাজ্য বাজেটে নতুন প্রকল্প নদীবন্ধন ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পে টোটাল 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গ উন্নয়নে 826.26 কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব দেওয়া হয়েছে। পশ্চিমাঞ্চল উন্নয়নে 756.80 কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব দেওয়া হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে। এছাড়া নদী ভাঙ্গন রোধে, যেহেতু প্রতি বছর বন্যার সময় প্রচুর নদী ভাঙ্গন হয়, এর ফলে প্রচুর মানুষের ঘরবাড়ি নষ্ট হয়ে যায়, তার জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিশ্ব বাণিজ্য যে সম্মেলন হয়েছে সেখানে প্রায় 4.5 লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। 212টি নতুন মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বেকারত্বের হার যা ছিল তার প্রায় অর্ধেকে নেমে গেছে। জীবিকা সৃষ্টি আমাদের উন্নয়ন মডেলের কেন্দ্রে রয়েছে বলেছেন অর্থমন্ত্রী। 2021 সাল পর্যন্ত 32 লক্ষ মানুষ দরিদ্র থেকে মুক্তি পেয়েছে। বর্তমানে 1,72,00,000 মানুষ দরিদ্র থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে গেছে। এছাড়া গঙ্গার সেতু 4 লেন করতে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই সেতুর দৈর্ঘ্য হবে 4.75 কিলোমিটার। বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে, যেটা কিছুক্ষণ আগে বললাম, যে আরও 16 লক্ষ বাড়ি নির্মাণে 9,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বাজেটে প্রায় 50% মহিলা এবং শিশুদের জন্য বরাদ্দ করা হয়েছে এবং 2025-26 অর্থ বছরে প্রায় 81,972.33 কোটি টাকা ঋণ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এবারের বাজেটে। বাড়ি তৈরি নিয়ে বড়সড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন যে কেন্দ্র আবাসের টাকা দিচ্ছে না, আমরা আমাদের সীমিত ক্ষমতায় 28 লক্ষ মানুষকে বাড়ি দেব। 12 লক্ষ মানুষকে বাড়ির জন্য অর্ধেক টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছি, বাকিটা ওরা জুন মাসে পেয়ে যাবেন। অর্থাৎ যারা যারা আপনারা বাংলার বাড়ি প্রকল্পে অর্ধেক টাকা পেয়েছেন, অর্থাৎ 60,000 টাকা পেয়েছেন, তারা আরও 60,000 টাকা জুন মাসের মধ্যে পেয়ে যাবেন। বাকি 16 লক্ষ মানুষ শীঘ্রই বাড়ি তৈরির টাকা পেয়ে যাবেন বলেছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ টোটাল কী ঘোষণা করা হয়েছে চলুন একবারে সাম আপ করে নিই একবারে। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 4% বৃদ্ধি পেয়েছে। 1 এপ্রিল থেকে নতুন ডিএ কার্যকর হবে। 44,000 কোটি টাকা গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত উন্নয়নে বরাদ্দ করা হয়েছে। পথশ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তার জন্য 1500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যানে বরাদ্দ করা হয়েছে 500 কোটি টাকা। বিশ্ববিদ্যালয় শিক্ষায় 41,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হয়েছে 21,000 কোটি টাকা। 70,000 আশাকর্মীকে স্মার্টফোন দেবে রাজ্য সরকার, বলা হয়েছে ফ্রিতে। নদীবন্ধন প্রকল্প নামে নতুন প্রকল্প করা হয়েছে, যেখানে বরাদ্দ করা হয়েছে 200 কোটি টাকা। গঙ্গাসাগর সেতু তৈরি করতে 500 কোটি টাকা খরচা করা হবে। 350টি সুফল বাংলার নতুন স্টল গড়ে তোলা হবে এবং ধান কেনার জন্য নতুন কেন্দ্র তৈরি হবে 200 কোটি টাকাতে। তো বন্ধুরা, এবারের বাজেট নিয়ে আপনাদের কী কতটা আশা ছিল এবং কতটা পূরণ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।